বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে প্রশ্নটির সমাধান করব তা হলো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম কেন, ঠিক আছে, অথবা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন। যেভাবে প্রশ্নটি আসুক না কেন উত্তর কিন্তু আমার একই রকম হবে, তাই না? এখন দেখো বিষয়টা কি, আমরা জানি যে পর্যায় সারণীর একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই কিন্তু ইলেকট্রন আসক্তি কমতে থাকে, মৌলসমূহের ইলেকট্রন আসক্তি কি কমতে থাকে। তাহলে ফ্লোরিনের নিচে ক্লোরিন অবস্থান করার কারণে দেখা যায় যে নিয়ম অনুযায়ী ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনেরই ইলেকট্রন আসক্তি বেশি, ঠিক আছে, অর্থাৎ ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি কম। এর প্রধান কারণটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের আকার এবং ক্লোরিনের আকার, তো ক্লোরিনের তুলনায় কিন্তু ফ্লোরিনের আকারটা কি ছোট। তো আমরা জানি যে হ্যালোজেন মৌলগুলো সবসময় কি করে, সবসময় ইলেকট্রন গ্রহণের তাদের একটা প্রবণতা থাকে। তো দেখা যায় ফ্লোরিনে যখন কোনো ইলেকট্রন আসে, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে যখন কোনো ইলেকট্রন আসে, হ্যাঁ, তখন দেখা যায় ফ্লোরিন ওই ইলেকট্রনের সাথে, মানে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের সাথে আগমনকারী ইলেকট্রনের দেখা যায় একটা সাময়িক বা প্রাথমিক অবস্থায় একটা বিকর্ষণ ঘটে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনটিকে তারা সহজে কি গ্রহণ করতে চায় না, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তরে এই ফ্লোরিন তার দ্বিতীয় শক্তি স্তরে আগমনকারী ইলেকট্রনটিকে সহজে গ্রহণ করতে চায় না, কেননা এই দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনের মধ্যে আগমনকারী ইলেকট্রনের একটা বিকর্ষণ প্রাথমিক অবস্থায় দেখা যায়, ঠিক আছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় যে যেই ইলেকট্রনটা আসবে ক্লোরিন সেই ইলেকট্রনটা তার তৃতীয় শক্তি স্তরে খুব সহজেই গ্রহণ করবে, কোনো ইলেকট্রনে কোনো বিকর্ষণ হবে না, অর্থাৎ এই তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের সাথে আগমনকারী ইলেকট্রনের কোনো একটা বিকর্ষণ এখানে দেখাবে না। এখন কারণটা কি? এর কারণটা হচ্ছে আকার, ঠিক আছে। ফ্লোরিনের আকারটা ছোট আর ক্লোরিনের আকারটা বড় হওয়ার কারণে। এখন বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো, মনে করো একটা ছোট্ট রুমে 7 জন মানুষ আছে, তো আরও একজন মানুষ মনে করো এই রুমে এসে থাকবে। তো দেখা যায় এখানে কিন্তু মানুষের ঘনত্বটা কি বেশি, ঠিক আছে, এখানে মানুষের ঘনত্বটা বেশি, কেননা এখানে কি অল্প জায়গায় 7 জন মানুষ অবস্থান করতেছে, তাই না? তাহলে এখানে কি ঘনত্বটা আমার বেশি। এর ফলে দেখা যায় যে যে মানুষটি এসে এই রুমে থাকার চেষ্টা করবে, ঠিক আছে, এই 7 জন মানুষ কিন্তু প্রাথমিক অবস্থায় সেই মানুষটিকে থাকতে দিবে না, যদিও এখানে থাকা যাবে, কিন্তু প্রাথমিক অবস্থায় ওই মানুষটিকে কি এই 7 জন মানুষ থাকতে দিবে না, দিতে চাইবে না, ঠিক আছে, কেননা এখানে কি মানুষের ঘনত্বটা বেশি। আবার দেখা যাবে মনে করো এইটার তুলনায় একটু বড় একটা রুমে ওই 7 জন মানুষই অবস্থান করতেছে, ঠিক আছে, 7 জন মানুষ অবস্থান করতেছে। এখন দেখা যায় যে এই রুমে একজন মানুষ এসে যদি থাকার চেষ্টা করে, ঠিক আছে, তাহলে দেখা যায় যে খুব সহজেই এই 7 জন মানুষই কি আগমনকারী মানুষটিকে এই রুমে প্রবেশ করতে দিবে, কোনো বিকর্ষণ দেখাবে না, মানে থাকতে দিবে না এমন কথাটা তারা কি বলতে চাইবে না, কেননা এখানে পর্যাপ্ত কি তাদের জায়গা রয়েছে, অর্থাৎ তাদের কি রুমের আকারটা বড়, হ্যাঁ, এবং এইটার যে ঘনত্বটা সেটা কিন্তু অনেক কম, ঠিক আছে, এটার তুলনায়। এখানে যেমন বেশি জায়গায় জুড়ে এই 7 জন মানুষ অবস্থান করতেছে, এই জন্য এটার ঘনত্বটা কি একটু কম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অল্প জায়গায় 7 জন মানুষ অবস্থান করতেছে, তাহলে এখানে কি মানুষের ঘনত্বটা বেশি, অর্থাৎ ঘনত্ব বেশি হওয়ার কারণে দেখা যায় আগমনকারী মানুষটাকে সে কি তারা কি গ্রহণ করতে চাচ্ছে না প্রাথমিক অবস্থায়, কিন্তু এখানে দেখা যায় ঘনত্বটা কম হওয়ার কারণে আগমনকারী মানুষটিকে তারা খুব সহজে গ্রহণ করছে, ঠিক আছে, অনেকটাই বিষয়টা এরকম। তো এখানে দেখা যায় যে যেই ইলেকট্রনটা আসবে, হ্যাঁ, ফ্লোরিনের কাছে, অর্থাৎ আগমনকারী ইলেকট্রনটা, তখনই দেখা যায় যে এই ফ্লোরিন তার দ্বিতীয় শক্তি স্তরের মানে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন দেখা যায় আগমনকারী ইলেকট্রনের প্রতি একটা বিকর্ষণ দেখায়, ঠিক আছে, কেননা কি এটার আকার ছোট, অল্প জায়গায় এখানে 7টা ইলেকট্রন রয়েছে। দেখো এই ছোট্ট আকারে দেখা যায় দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, আর ক্লোরিনের দেখো এখানে আকারটা কিন্তু আকারটা বড়, এবং এর তৃতীয় শক্তি স্তরে দেখা যায় 7টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো দেখা যায় যে এই ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্বটা কি একটু বেশি তুলনামূলকভাবে, ঠিক আছে। এই কারণে দেখা যায় যে ইলেকট্রনটা আসবে সেই ইলেকট্রনটাকে সে প্রাথমিক অবস্থায় গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনের প্রতি একটা বিকর্ষণ দেখাবে,
ঠিক আছে, বিকর্ষণ দেখাবে। এর ফলে দেখা যায় এর ইলেকট্রন আসক্তিটা কি হবে, কম হবে। আর ক্লোরিনের যেহেতু আকারটা বড়, সেহেতু দেখা যায় ওর তৃতীয় শক্তি স্তরে যখনই কোনো একটা ইলেকট্রন আসবে, হ্যাঁ, তখনই দেখা যায় ওই আগমনকারী ইলেকট্রনটিকে সে সহজেই কি গ্রহণ করবে, অর্থাৎ এর ইলেকট্রন আসক্তিটা কি একটু বেশি ফ্লোরিনের তুলনায়, আমরা এখন বলতে পারি, তাই না? তো এটাই হচ্ছে মেইন বিষয় যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, অথবা বলা যায় যে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।